মুর্শিদাবাদ ফুড ফেস্টিভ্যালে জমজমাট কুকিং কন্টেস্ট 12 জনের মধ্য থেকে বেছে নেওয়া হলো সেরা রাঁধুনিকে। এবার কে হলেন সেরা রাঁধুনি? মনোবীক্ষণ পলিক্লিনিক, চিকিৎসার জগতে এক দশক। এখন এখানে সব বিষয়ে ডাক্তারবাবু একসাথে তলায়। ফোন করুন 7477799515 এই নম্বরে। মুর্শিদাবাদ ফুড ফেস্টিভ্যালে এই বছরের অন্যতম আকর্ষণ ছিল কুকিং কম্পিটিশন। ফুড ফেস্টিভ্যাল ময়দানে জেলা এবং জেলার বাইরে থেকে প্রাথমিক পর্যায়ে প্রায় 30 থেকে 35 জন প্রতিযোগী এই রন্ধন প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। রবিবার এই প্রতিযোগিতার চূড়ান্ত পর্ব অনুষ্ঠিত হয় ফুড ফেস্টিভ্যাল গ্রাউন্ডে। বিভিন্ন পদ রান্না করলেন প্রতিযোগীরা। এদিন ফাইনাল রাউন্ডে 12 জন অংশ নিয়েছিলেন। ছিল টান টান উত্তেজনা। এই প্রতিযোগিতায় বিচারকরা বেছে নিলেন মুর্শিদাবাদের সেরা রাঁধুনিকে। আচ্ছা, রান্নার প্রতিযোগিতা আমাদের প্রত্যেক বছরই হয়, আর এই বছরও তার ব্যতিক্রম নয়। আমাদের প্রথম রাউন্ডে মোটামুটি 30 থেকে 35 জন মহিলা পুরুষ সবাই আর কি পার্টিসিপেট করেছিলেন প্রথম রাউন্ডে। সেখান থেকে নির্বাচিত হয়েছিলেন 12 জন মুর্শিদাবাদ জেলার সেরা রাঁধুনি এই প্রতিযোগিতাতে। আর তাদের আজকে 29 ডিসেম্বর আজকে তাদের ফাইনাল রাউন্ড হচ্ছে, এবং 6 জন করে তাদের ফাইনাল রাউন্ডে 2টো করে লেগ পিস দেওয়া হয়েছে। সেই লেগ পিসের উপর তারা তাদের নিজের ক্রিয়েটিভিটি দিয়ে, ইনোভেশন দিয়ে একটা নতুন ডিশ ওরা প্রিপারেট করছে। আর বাকি যেটা আমাদের জুনিয়র মাস্টার শেফ, সেটা হবে আগামীকাল 30শে ডিসেম্বর দুপুর 2টো থেকে। রান্না প্রথম কথা বলি, 2 জন মহিলা এসেছেন কলকাতা থেকে। শুধুমাত্র মুর্শিদাবাদ খাদ্যমেলাতে মুর্শিদাবাদ জেলার সেরা রাঁধুনি প্রতিযোগিতায় অংশগ্রহণ করবেন বলেই তারা আর কি আসেন। যেহেতু আমাদের ডেটটা ফিক্স থাকে 23শে ডিসেম্বর থেকে 1 জানুয়ারি, ওই জন্য পুরোটাই আর কি উনি এই সপ্তাহটা এখানেই থাকেন। বাকি জিয়াগঞ্জ থেকে, বীরভূমে, রামপুরহাট থেকে করেছিলেন। তো এইরকম বিভিন্ন জায়গা থেকে, মুর্শিদাবাদের বিভিন্ন জায়গা থেকে, প্লাস জেলার বাইরে থেকেও অনেকে এসেছেন।